আপনি বলুন তো দেখি, কোরআন মাজিদে কোন সূরায় দাঁড়ির কথা আছে? সূরা তহার মধ্যে, সূরা মারিয়ামের মধ্যে, সূরা বাকারার মধ্যে, নাকি সূরা ফাতিহার মধ্যে? আহ দাঁড়ের কথা আছে সূরা তাহার মধ্যে। মাশাআল্লাহ, আপনার উত্তরটি একেবারে সঠিক হয়েছে। আপনি বলুন তো দেখি, কোন সূরা পাঠ করলে ঘর থেকে শয়তান পালিয়ে যায়? সূরা আলে ইমরান, সূরা বাকারা, সূরা মায়েদা, নাকি সূরা নিসা? ঘর থেকে শয়তান পালিয়ে যায় সূরা বাকারা তেলাওয়াত করলে। মাশাআল্লাহ, আপনার উত্তরটি একেবারে সঠিক হয়েছে। আপনি বলুন তো দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতজন জবিহুল্লাহর সন্তান ছিলেন? ৫ জন, ৩ জন, ২ জন, নাকি ৪ জন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন জবিউল্লাহ সন্তান ছিলেন। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনি বলুন তো দেখি, কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যে ভিডিওতে একটি গণক বলতেছিল তাকে কিছু কথা, ওটার মধ্যে একটা কথা বলছিল রাগ করলা। তো এরকম গণকের কাছে গিয়ে তার কথা বিশ্বাস করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যদি কেউ বিশ্বাস করে তার ৪০ দিনের নামাজ কবুল হবে না, ৮০ দিনের নামাজ কবুল হবে না, তার কথা শুনলে কবিরা গুনাহ হবে, নাকি কোনো সমস্যা হবে না? গণকের কথা শুনলে 40 দিনে নামাজ হবে না। মাশাআল্লাহ, আপনার উত্তরটি একেবারে সঠিক হয়েছে। আপনি বলুন তো দেখি, কিছুদিন আগে রামিসা নামক একটি মেয়েকে হত্যা করা হয়েছে। ইসলামী শরীয়ত অনুযায়ী হত্যাকারীর বিধান কি? ইসলামী শরীয়ত অনুযায়ী হত্যাকারীর বিধান হলো যে হত্যা করলো তাকে হত্যা করা। মাশাআল্লাহ, আপনার উত্তরটি একেবারে সঠিক হয়েছে।